হ্যালো এভরিবডি। আজ সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সাম্প্রতিক তথ্যগুলো হাজার হাজার তথ্যের মধ্য থেকে বাছাই করা হয়েছে। বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান ৪৪তম। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্থনি ব্লিংকেন। প্রতি ৪ বছর পর পর উয়েফা ইউরো অনুষ্ঠিত হয়। গতবারের ১৫তম আসর ইউরোজোতে পর্তুগাল। পরবর্তী আসর ১৭তম আসর অনুষ্ঠিত হবে জার্মানিতে ২০২৪ সালে। সবচেয়ে বেশিবার ইউরো জিতেছে জার্মানি ও স্পেন, ৩টি করে। জুলাই ২০২১ পর্যন্ত সরকার মোট প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ২৮টি, ২০২০ সালে ৩টি এবং ২০২১ সালে নতুন ৫টি। সালে প্রণোদনায় বরাদ্দ ছিল ১,২৮,৪৪১ কোটি টাকা। নতুন ৫টিতে বরাদ্দ ৩২০০ কোটি টাকা। ২৮টি প্রণোদনা প্যাকেজে মোট বরাদ্দ ১,৩১,৬৪১ কোটি টাকা। ওএমএস কর্মসূচি হল ওপেন মার্কেট সেলস, খাদ্য অধিদপ্তর পরিচালিত সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে চাল আটা বিক্রির কর্মসূচি। এটা কোপা আমেরিকার একটি পরিসংখ্যান। ছবিগুলো সিরিয়াল অনুযায়ী আসেনি, এজন্য দুঃখিত। চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রানার্স আপ হয় ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলকে হারায় ১-০ গোলে। গোল্ডেন বুট পুরস্কার সেরা গোলদাতা হন লিওনেল মেসি। গোল্ডেন বল পুরস্কার সেরা খেলোয়াড় হন লিওনেল মেসি। গোল্ডেন গ্লোব সেরা গোলরক্ষক হন এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনা। ১৭তম কান চলচ্চিত্র উৎসব, স্বর্ণপদক জয় করেছে তিতান। দেশের প্রোগ্রামারদের তৈরি প্রথম ভিডিও কনফারেন্সিং অ্যাপ কোনটি? বৈঠক। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোনটিকে জাতীয় অ্যাপ সেন্টার হিসেবে ঘোষণা করেছে? মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপসকে। ২০১৪ সালে বিডি অ্যাপস নামে নিজস্ব অ্যাপ সেন্টার চালু করে টেলিকম অপারেটর রবি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১। বিশ্ব মোট জনসংখ্যা ৭৮৭.50 কোটি। জনসংখ্যা শীর্ষ দেশ চীন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে? বাহরাইন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন যে দেশে? লিথুয়ানিয়া। বাংলাদেশের জনসংখ্যা ১৬.৬৩ কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.১%। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম। সার্কভুক্ত দেশের মধ্যে অবস্থান ৩য়। ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স রিভিউ ২০২১ অনুসারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ৩য়। ভিয়েতনামের কাছে ২য় স্থান হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পোশাক বাজারে বাংলাদেশের হিস্সা
6.3%, ভিয়েতনামের 6.4%। চাংকিলো সৌর মানমন্দির কোন দেশে অবস্থিত? পেরু। সম্প্রতি বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে এই মানমন্দিরটি। সাম্রাজ্যের সমাধি বলা হয় আফগানিস্তানকে। গোল্ডেন বল সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন জানলুইজি দানারুম্মা, ইতালি। এটা উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে, এটা ইউরো কাপে তিনি সেরা খেলোয়াড় গোল্ডেন বল পেয়েছেন। কত সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবী থেকে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সাল। বিশ্ব হেপাটাইটিস দিবস 28 জুন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন? কিউবাকে। কিউবার উপর এখনও মার্কিন নিষেধাজ্ঞা চলমান। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। গঙ্গারিদি জাদুঘর কোথায় নির্মাণ করা হচ্ছে? নরসিংদীর ওয়ারী বটেশ্বরে। অক্সিজেনের চাহিদা পূরণ ও উচ্চ গতির ভেন্টিলেশনের জন্য অক্সিজেট নামক সিপ্যাপ যন্ত্র উদ্ভাবন করেছে বুয়েট। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 14 মে 2021 বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করেছে চীন। হু এর মতে প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত? 5 জন। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুতে শীর্ষ দেশ চীন, দ্বিতীয় জাপান। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুতে বাংলাদেশ 44তম, আর মজুত আছে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত আছে $4600 কোটি। 24 মে 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? মালি। এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? চীনের নাগরিক ঝাং হং। ইউরো কাপের আয়োজক সংস্থা উয়েফা, ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। উয়েফার বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন, স্লোভেনিয়া। 1 জুলাই 2021 বিশ্বের কোন বৃহত্তম রাজনৈতিক দলের শতবর্ষ পূর্তি হয়? কমিউনিস্ট পার্টি, চীন। অপারেশন থান্ডারবোল্ট কি? 2 জুলাই 2016 হলি আর্টিজান বেকারিতে সেনাবাহিনীর কমান্ডো অভিযান। 200 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে প্রবেশ করে 24 জুলাই 2021। কত সালে সুন্দরবনকে রামসার জলভূমি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? 1992 সালে। আর বিশ্ব ঐতিহ্য তালিকায় সুন্দরবন অন্তর্ভুক্ত হয় 1997 সালে। বিশ্ব ম্যানগ্রোভ দিবস 26 জুলাই। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবন।
সালাম সালাম হাজার সালাম এই গানের গীতিকারকে? ফজলে খোদা। কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। ফ্রিল্যান্সিং খাতে বর্তমানে কর্মসংস্থানে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়, প্রথম ভারত। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, শুরুতে নাম ছিল ইউরোপীয় নেশনস কাপ, 1996 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। 1960 সালে প্রথম আয়োজিত হয় ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর, আয়োজক দেশ ছিল ফ্রান্স। ফাইনালে যুগোস্লাভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। চরকি কোন দেশ ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম? বাংলাদেশ। বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। অপারেশন এলাইস রিফিউজি কি? আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের সহায়তাকারীদের সপরিবারে সরিয়ে নেয়ার কার্যক্রমকে হোয়াইট হাউস অপারেশন এলাইস রিফিউজি নামে আখ্যায়িত করেছে। খেলাধুলায় অবদানের জন্য অলিম্পিকে লরেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? 2016 সাল থেকে। খেলাধুলায় অবদান স্বরূপ এবার অলিম্পিকে লরেল পুরস্কার পেলেন বাংলাদেশি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হতদরিদ্র মানুষদের ঘর দেওয়া হয়েছে যে প্রকল্পের মাধ্যমে? আশ্রয়ন প্রকল্প 2, ঘর প্রতি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। প্রকল্পটি প্রথম শুরু হয় 1997 সালে। ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং 1941 সালে কোন পত্রিকার হয়ে কাজ করতেন? দ্য ডেইলি টেলিগ্রাফ। সম্প্রতি তিনি মারা যান রোমানিয়াতে। 25 মার্চ গণহত্যার ব্যাপারে তিনিই প্রথম বিশ্ববাসীকে জানান। সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ডেভিড ডিওপ, ফ্রান্স। উপন্যাস হলো অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া। শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ তুরস্ক। করোনায় ভ্রমণ আইন ভঙ্গে 3 বছরের নিষেধাজ্ঞা আদেশ চালু করেছে সৌদি আরব। কোপা আমেরিকায় এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি। হোসে রিজাল জাদুঘর কোন দেশে অবস্থিত? ফিলিপাইনে। ফিলিপাইনের জাতীয় বীর হোসে রিজাল। সম্প্রতি আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে। কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হয় 1916 সাল থেকে। এই টুর্নামেন্টের আয়োজক সংস্থা কনমেবল। বেসরকারি খাতে অনুমোদন পাওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা 45টি। বেসরকারি খাতে অনুমোদন পাওয়া রেডিও 27টি, কমিউনিটি রেডিও 31টি। বর্তমানে দেশে প্রকাশিত পত্রিকা 3222টি। 1994 সালে রুয়ান্ডা গণহত্যার ফ্রান্সের দায় স্বীকার করেছে
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হুতি আনসারুল্লাহ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? ইয়েমেন। ট্যাক্স হেভেন খ্যাত দেশ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। ইচ্ছাকৃত বা অবহেলার কারণে পরিবেশ প্রতিবেশ ধ্বংস করাকে কি বলে? ইকোসাইড। 2021 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ এরিত্রিয়া, বাংলাদেশের অবস্থান 152তম। আইসিসির নতুন 3 সহযোগী সদস্য মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সুইজারল্যান্ড। মোট সদস্য 106টি। পূর্ণ সদস্য পদ রয়েছে 12টি, সহযোগী সদস্য 94টি। ডাক ভবনের স্থাপত্য নকশা করেন স্থপতি কৌশিক বিশ্বাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কতজন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে? 189 জন। পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান 22তম। প্রথম গায়ানা। 25 জুলাই পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক দিবস। ডায়রিয়ায় মৃত্যু রোধ ও এর ব্যবস্থাপনার জন্য সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলাদেশে মোট কারাগারের সংখ্যা 68টি, এর মধ্যে কেন্দ্রীয় কারাগার 13টি। জাতীয় বাজেট 2021-22 আর্থসামাজিক খাতের অগ্রগতি। মাথাপিছু আয় 2462 মার্কিন ডলার। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.6 বছর। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। দরিদ্র জনসংখ্যার হার 20.5%। অতিদরিদ্র জনসংখ্যার হার 10.5%। সাক্ষরতার হার 74.7%। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2%। মূল্যস্ফীতি 5.3%। বঙ্গবন্ধুর নামে তৃতীয় সাফারি পার্ক তৈরি হবে মৌলভীবাজারের লাঠিটিলা বনে। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিং 2021 অনুযায়ী বাংলাদেশ 72তম, শীর্ষে নিউজিল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় ইতালি, এটা নিয়ে দ্বিতীয়বার। প্রথমবার চ্যাম্পিয়ন হয় 1968 সালে। রানার্স আপ হয় ইংল্যান্ড। গোল্ডেন বুট সেরা গোলদাতা পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগাল। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সন্ত্রাসী হামলায় নিহত হন? হাইতি। নিহত প্রেসিডেন্টের নাম জোভেনেল মাইসি। কোপা আমেরিকা 2021 এর আয়োজক দেশ ছিল ব্রাজিল। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কতটি মিশন চালু রয়েছে? 12টি।
গ্লোবাল অ্যালায়েন্সের বর্তমান সদস্য দেশ 19টি আর সদস্য 21 জন। আফগানিস্তানে আমেরিকার সর্ববৃহৎ সেনা ঘাঁটি ছিল বাগরাম বিমান ঘাঁটি। ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের নতুন নির্বাহী প্রধান অ্যান্ডি জেসি। জেফ বেজোস 5 জুলাই নির্বাহী পদ থেকে অব্যাহতি নেন। দাবা খেলায় বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়েছেন অভিমন্যু মিশ্র, 12 বছর 4 মাস 25 দিন। মাত্র 10 সেকেন্ডে করোনা শনাক্তের জন্য ডায়াগনোভির যন্ত্র আবিষ্কার করেছে তুরস্ক। মাজারি শরীফ শহরটি কোন দেশে অবস্থিত? আফগানিস্তানে। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সংগঠিত হয়েছে? কিউবা। নেট জয়েন্টস কোন দেশের সরকারি গোয়েন্দা সংস্থা? দক্ষিণ আফ্রিকা। বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পূর্বে নাম ছিল ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড। প্রকল্পটির উদ্যোক্তা চীন। ইসরায়েলের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? আইজাক হারজগ। পররাষ্ট্রমন্ত্রী এয়ার লাপিড। গ্লোবাল টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম? চীন। প্রথমবারের মতো V20 ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিট অনুষ্ঠিত হয় 8 জুলাই 2021। আয়োজক দেশ বাংলাদেশ। এ সম্মেলনের সভাপতি আহম মোস্তফা কামাল। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোথায় বৈঠক করেন? সুইজারল্যান্ডের জেনেভায়। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। যুক্তরাষ্ট্রে আগত অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের বলা হয় ড্রিমার। জাতিসংঘ ঘোষিত নেলসন ম্যান্ডেলা দিবস 18 জুলাই। এবারের দিবসটির প্রতিপাদ্য একজন আরেকজনকে খাওয়াতে পারে। হেনলি পাসপোর্ট সূচক 2021 অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। বাংলাদেশের অবস্থান 100তম। আউটসোর্সিং বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভারত, দ্বিতীয় বাংলাদেশ। শিশুশ্রম নিরসনে জাতীয় বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অফ চাইল্ড অ্যান্ড লেবার ঘোষণা করা হয়েছে 2021 সালকে। বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলক NEIR কার্যক্রম চালু হয়েছে 1 জুলাই 2021 সালে। ভারতের কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি কোন দেশকে 20 কোটি ডলার ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ? শ্রীলঙ্কাকে। 30 বছর পর দেশের কোন চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার? ওয়েট ব্লু। প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করেছে কোন ব্যাংক? বেসিক ব্যাংক। কোপা আমেরিকার পরবর্তী আসর 48তম আসর, এটা অনুষ্ঠিত হবে ইকুয়েডরে 2024 সালে। মার্কিন ইলেকট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান নির্বাহী কর্মকর্তা কে? সিইও কে? অ্যান্ডি জোসি। সিওপি কনফারেন্স অফ পার্টিস কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? জলবায়ু পরিবর্তন। এটি মূলত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাশার আল আসাদ। সম্প্রতি কোন দেশ উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? রাশিয়া। মাইক্রোসফটের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সত্য নাদেলা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।